নমস্কার। আজ আমরা CSS ডিসপ্লে নিয়ে আলোচনা করব। তো CSS ডিসপ্লে নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু এলিমেন্টস গুলা নিয়ে আলোচনা করব। তো দুই ধরনের এলিমেন্টস হয়ে থাকে, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস এবং অন্যটি ইনলাইন এলিমেন্টস। ব্লক লেভেল এলিমেন্টস এর মধ্যে এখানে আছে ডিভ, হেডার 1 থেকে হেডার 6, প্যারাগ্রাফ, ফর্ম, হেডার, ফুটার, সেকশন। এইগুলা হলো ব্লক লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্ট বলতে বোঝায় প্রত্যেকটাই আলাদা আলাদা অংশ। আর একটা অংশ আছে যেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট বলতে বোঝায় একটা লাইনের মধ্যেই অনেকগুলা হইতে পারে, অর্থাৎ একের অধিক হইতে পারে। যেমন স্প্যান, এ ট্যাগ, এ ট্যাগটা হইতেছে কি আমাদের লিঙ্ক ট্যাগ, তারপরে ইমেজ, এগুলো হচ্ছে ইনলাইন, অর্থাৎ এগুলা একটা লাইনের মধ্যেই বারবার ইউজ করা যাবে। বাট এই ব্লক লেভেল এলিমেন্টসগুলা একটা লাইনের মধ্যে বারবার ইউজ করা যায় না, এইগুলা আগে থেকেই ব্লক করা থাকে, অর্থাৎ প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকে। তো আমরা যখন একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে তৈরি করতে যাব তখন আমাদের এই ডিসপ্লে অবশ্যই প্রয়োজন হবে। এই ডিসপ্লে ইউজ করে আমরা এই ব্লক লেভেল এলিমেন্টস এবং ইনলাইন এলিমেন্টসকে ইউজ করব। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আর কি সবগুলাই শেখার ট্রাই করব। তো এখানে আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি এবং একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো প্রথমে আমি একটা এই বডি সেকশনের মধ্যে প্যারাগ্রাফ নিব। তো আমি একটা প্যারাগ্রাফ এখান থেকে কপি করে নেই। এইটা আমি বেশ কয়েকবার কপি পেস্ট করে এখানে বসিয়ে দিই নিচে, একটা নিচে আর একটা এইভাবে দিয়ে দিব। সেভ করে দিই। হ্যাঁ, দেখেন এখানে প্যারাগ্রাফগুলা চলে আসছে। তো এখন আমরা এই ডিসপ্লেগুলা ইউজ করব। তো প্রথমে আমরা দেখব ইনলাইনের জন্য এবং এরপরে দেখব ব্লক লেভেলের জন্য। দেখেন আমরা কিন্তু এখানে দেখছিলাম যে প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এই জন্য এই দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফে, এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করছি, এইখানে একটা প্যারাগ্রাফ ইউজ করছি, এই প্রত্যেকটা প্যারাগ্রাফই আলাদা আলাদা ভাবে আসছে, অর্থাৎ এইটা আলাদা একটা অংশ ভাবে আসছে, এইটা আলাদা হয়ে আসছে, এইটা আলাদা হয়ে আসছে। তো এই আলাদা আলাদা প্যারাগ্রাফগুলোকে আমরা যদি একত্রে, অর্থাৎ একটা লাইনের পর আরেকটা লাইন আসবে, আর একটা লাইনের পর আরেকটা লাইন আসবে, এইভাবে করতে চাই তাহলে আমাদের ইনলাইন CSS ইউজ করতে হবে। অর্থাৎ এইখানে দেখেন বুক ইট হ্যাজ, এইখানে কিন্তু শেষ হয়েছে, এইখান থেকে যদি আবার শুরু করতে চাই এই নিচের লেখাটা, তাহলে আমাদের ইনলাইন CSS ইউজ করতে হবে। তো আসেন আমরা ইনলাইন CSS ইউজ করি। তো আমরা কোথায় ইউজ করব? প্যারাগ্রাফের মধ্যে ডিসপ্লে ইউজ করব। ডিসপ্লে কি? ইনলাইন। হ্যাঁ, হ্যাঁ দেখেন যখন আমি ডিসপ্লে ইনলাইন করে দিয়েছি তখন দেখেন প্রত্যেকটাই একটা লাইনের মধ্যে চলে আসছে। প্যারাগ্রাফ কিন্তু আমাদের ব্লক লেভেল ছিল, বাট যখন আমি ডিসপ্লে ইনলাইন করে দিয়েছি তখন সেগুলা সবগুলাই একই লাইনের মধ্যে চলে আসছে। দেখছেন একটার পর একটা, একটার পর একটা। ওকে, তো এরপর আমরা দেখব আর কি কি আছে। ইনলাইন, প্রথমে তো আমরা ইনলাইন দেখলাম, ডিসপ্লে ইনলাইন। এরপর দেখব আমরা ব্লক। ডিসপ্লে যদি আমরা ব্লক করে দিই তাহলে কি হয়? প্রত্যেকটা প্যারাগ্রাফই ব্লক আকারে আসবে। দেখেন এগুলো আগে থেকে কিন্তু ব্লক ছিল, কারণ আমরা জানি যে পি ট্যাগটা ব্লক লেভেল এলিমেন্টস। হ্যাঁ, আমরা দেখছি পি ট্যাগটা আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এগুলো অটোমেটিকলি আগে থেকে ব্লক করা থাকে। এই জন্য যখন আমি ডিসপ্লে ব্লক করছি সেগুলো আগের মতোই রয়ে গেছে। তো এরপরে আমরা আরো দেখি ডিসপ্লে আমরা কয়টা ইউজ করলাম। দেখি আমরা কয়টা ইউজ করলাম, আমি এখানে কমেন্ট করে রেখে দেই। প্রথম ইউজ করলাম ইনলাইন, এরপর ইউজ করলাম ইনলাইন ব্লক। তো এরপর আমরা ইউজ করব ইনলাইন দেখি আমরা কি ইউজ করি।
ইনলাইন ব্লক, আমরা এরপর ইউজ করব ইনলাইন ব্লক। দেখি ইনলাইন ব্লক ইউজ করলে কি হয়। হ্যাঁ দেখেন, যখন আমরা ইনলাইন ব্লক ইউজ করব তখন এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এইটা একটা ব্লকের মধ্যে থাকবে, এইটা একটা ব্লকের মধ্যে থাকবে, এইটা একটা ব্লকের মধ্যে থাকবে। এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, দেখছেন এই যে মাঝখানে কিন্তু একটু জায়গা তৈরি হয়েছে। দেখেন যখন আমি ইনলাইন ব্লকটা ইউজ না করি তখন কেমন হয়, দেখছেন তখন থাকে এইরকম। আর যখন আমি এইখানে ইনলাইন ব্লক ইউজ করব তখন সেইটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এরকম হবে। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা কি কি দেখলাম, ইনলাইন দেখলাম, ব্লক দেখলাম, ইনলাইন ব্লক দেখলাম, এরপর আমরা দেখব ফ্লেক্স। আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করে দেব তখন দেখি এটা কেমন হয়। দেখেন ডিসপ্লে যখন আমরা ফ্লেক্স করে দেই তখন এটা এরকম থাকবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা চাইতেছি যে এই যে আমরা এই যে প্যারাগ্রাফগুলা ইউজ করছি এইখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা কালার করব। তো এই জন্য ধরি যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করি, পিপি। আচ্ছা, পিপি নামের একটা ক্লাস ইউজ করলাম এবং আমরা এই পিপি নামের ক্লাস ধরে ডিসপ্লে ইউজ করব। প্রথমে একটা কালার দেই যেন আমরা বুঝতে পারি যে কাজ হইতেছে কিনা। হ্যাঁ দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা চাইতেছি এই জিনিসটারে, এই প্যারাগ্রাফটারে আমরা এই পেজের মধ্যে রাখবো না, এটা অদৃশ্য হয়ে যাবে। তো এইটা করার জন্য আমাদের ইউজ করতে হবে ডিসপ্লে নান, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা অদৃশ্য করতে চাই, সেটা ব্রাউজারে না দেখতে চাই, তাহলে আমাদের ডিসপ্লে নান ইউজ করতে হবে। দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আগে আমরা এটা আর আগের মতো করি। আগের মতো হয়েছে। তো এখন আমরা চাইতেছি যে এই জিনিসটা এইখানে ব্রাউজারেই থাকবে, বাট যখন আমি এটার উপরে মাউসটা নিব তখন এটা এখান থেকে অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম যদি আমাদের কখনো দরকার পড়ে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যা করতে হবে, আমাদেরকে লিখতে হবে এইখানে হবার, অর্থাৎ মাউস যখন উপরে নেব তখন এটা হবার হবে। হ্যাঁ, আমরা কি দিব, ভিজিবিলিটি হিডেন, অর্থাৎ যখন আমরা ভিজিবিলিটি হিডেন করে দিব তখন এইটার উপরে যখন মাউস নেব দেখেন এটা অদৃশ্য হয়ে যায়। তো এরকম আরো অনেক বিষয় আছে ডিসপ্লের ক্ষেত্রে, তো এতগুলা বিষয় আমাদের দরকার পড়বে না। আমাদের বিশেষ করে ইনলাইন ব্লক, এরপর কি ফ্লেক্স, এই চারটাই সব থেকে বেশি দরকার পড়ে। এই জন্য আমি এই চারটা নিয়ে শুধু আলোচনা করলাম। যদি এরপর বাকি ডিসপ্লে নিয়ে আলোচনা করার দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সবগুলাই দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।